আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা যারা আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের প্রত্যেককেই জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর আল কাওয়াইদুল লুগাতিল আরবিয়্যাহ এই পাঠ্য বই থেকে ইলমুন নাহু অংশের গুরুত্বপূর্ণ একটি অংশ আলোচনা করব। ইতিপূর্বে তোমরা অষ্টম শ্রেণীর পাঠ পড়েছ, শুনেছ এবং সে অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করেছ। আজকে আমরা যে অংশ থেকে আলোচনা করব, তোমাদের যে অংশ পর্যন্ত পরীক্ষা হয়েছিল তারপর থেকে আমরা আজকে শুরু করছি। আমাদের আজকে যে বিষয়টি আলোচনা করব, আমরা আশা করছি ইতিমধ্যেই তোমরা সকলে ক্লাসে অংশগ্রহণ করেছ, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তোমরা করবে। আজকে আমরা ইলমুন নাহু অংশের মারফুআত আমরা সর্বশেষ পড়েছিলাম এবং ফাইল পড়েছিলাম। তোমরা জানো মারফুআতের প্রকারগুলো। সেই মারফুআতের প্রকারগুলোর মধ্য থেকে আমরা ফাইলের আলোচনা পূর্ব পর্যন্ত করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় মারফুআতের যে প্রকার রয়েছে নায়েবে ফাইল, আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, মারফুআত অধ্যায় যখন আমরা পাঠ করেছিলাম তখন আমরা বলেছিলাম মারফুআত এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আসবে প্রত্যেকটি হবে রফা বিশিষ্ট, পেশ বিশিষ্ট হবে। তার মধ্যে আমরা ফাইল পড়েছিলাম। ফাইলের ব্যাপারে একটি প্রসিদ্ধ কথা হচ্ছে কুল্লু ফাইলিন মারফুউন, অর্থাৎ প্রত্যেকটি ফাইল হচ্ছে রফা বিশিষ্ট, পেশ বিশিষ্ট। এখানে মারফু রফা বিশিষ্ট বলাটাই সর্বোত্তম, পেশ বিশিষ্ট না বলাটাই উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অংশটি পড়ব নায়েবে ফাইল। আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে নায়েবে ফাইল কি জিনিস, নায়েবে ফাইলের পরিচয়, শাব্দিক বিশ্লেষণ এবং পারিভাষিকভাবে নায়েবে ফাইল কাকে বলে, ফাইল এবং নায়েবে ফাইলের মধ্যে কি কারণে নায়েবে ফাইলকে ব্যবহার করা হয়, কি কারণে নায়েবে ফাইলকে আনা হয়েছে, এই বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আর তোমরা দেরি না করে, তোমরা যারা সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে যারা আছো, প্রত্যেকের জন্য এই ক্লাসটি আশা করি তোমাদের প্রত্যেকের জন্য উপকৃত হবে। তোমরা প্রত্যেকেই এই ক্লাসটি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। তোমাদের প্রশ্ন আমাদের কমেন্টে প্রশ্নগুলো করলে আমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো সেখানে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা দেখি আজকে আমাদের আলোচনার বিষয় কি। আমরা আজকে আলোচনা করব নায়েবুল ফাইল। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি নায়েবে ফাইল। প্রতিবারই তোমাদেরকে বলে থাকি, যখনই কোনো বিষয়ের পরিচয় আমরা জানবো তখন দুটি পরিচয় সামনে আসবে। এক নাম্বার হচ্ছে তারিফ ও লুগা, আবিধানিক পরিচয়, শাব্দিক বিশ্লেষণ, শাব্দিক পরিচয়। দ্বিতীয় হচ্ছে তারিফ ও ইস্তিলাহান, পারিভাষিক পরিচয়। আমরা আজকে দুটি পরিচয় জানবো ইনশাআল্লাহ। এখানে প্রথমে আসো নায়েবে ফাইল। এখানে দুটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, দুটি শব্দের সংমিশ্রণে একটি বাক্য হয়েছে নায়েবে ফাইল। এই নায়েবে ফাইল, এখানে দুটি শব্দের মধ্যে প্রথমটা হচ্ছে নায়েব, দ্বিতীয়টা হচ্ছে ফাইল। আমরা ফাইলের বিশ্লেষণ ইতিপূর্বে শুনেছি, আজকে আমরা নায়েবুন শব্দের শাব্দিক অবস্থায় আমরা দেখে নিই। দেখো, নায়েবুন শব্দটি আর নিয়াবা শব্দ থেকে এসেছে, আর নিয়াবা মাজদার থেকে নায়েবুন শব্দটি এসেছে, যেটা ওয়াহিদ মুজাক্কারের সিগা ইসমে ফাইল, নায়েবুন ইসমে ফাইল, এই জায়গা থেকে এটা উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এর অর্থ হচ্ছে প্রতিনিধি। নায়েব মানে হচ্ছে প্রতিনিধি, স্থলাভিষিক্ত। নায়েব মানে হচ্ছে প্রতিনিধি আর স্থলাভিষিক্ত আমরা বলতে পারি। আর যদি আমরা একত্রিত বলি, ফাইল মানে হচ্ছে কর্তা। আমরা ইতিপূর্বেও জানি যে ফাইল মানে হচ্ছে কর্তা। তাহলে নায়েবে ফাইল মানে হচ্ছে কর্তার প্রতিনিধি, কর্তার নায়েব, কর্তার প্রতিনিধি। অর্থাৎ যেখানে কর্তা অনুপস্থিত থাকবে সেখানে তার প্রতিনিধিকে উপস্থিত করা, এটাই হচ্ছে নায়েব। তাহলে নায়েব মানে হচ্ছে আমরা জানলাম প্রতিনিধি। সে আরেকজনের প্রতিনিধি হয়ে এখানে আসবে, সে কর্তা যে কার্য সম্পাদন করবে তার প্রতিনিধি হিসাবে
এখানে আসবে, সেটাই হচ্ছে কি নায়েবে ফাইল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি নায়েবে ফাইল মানে হচ্ছে যেটা কর্তার প্রতিনিধি হিসাবে কাজ করে, যেটা কর্তার স্থলাভিষিক্ত হয়, যেটা কর্তার প্রতিনিধিত্ব করে, সেটাই হচ্ছে নায়েবে ফাইল। চলো আমরা এখন কয়েকটি উদাহরণের দিকে লক্ষ্য করব, তারপর আমরা পারিভাষিক সংজ্ঞার দিকে যাব। দেখো আমি এখানে 1 নম্বর উদাহরণ লিখেছি, আল্লামাল্লাহুল কুরআনা। তোমরা লক্ষ্য করো এখানে লিখেছি আল্লামাল্লাহুল কুরআনা। এখানে দেখো, এখানে আলিফ অংশে লিখেছি এই পাশে আল্লামা, অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। দ্বিতীয় বাংশে যেটা লিখেছি খলাকাল্লাহুল ইনসানা দাঈফান, খলাকাল্লাহুল ইনসানা দাঈফান, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম 1 নম্বর বাক্যটি যদি আমরা লক্ষ্য করি আল্লামাল্লাহুল কুরআনা, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল্লাহুল ইনসানা দাঈফান, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এবার লক্ষ্য করো এই পাশে আলিফ অংশে লিখেছি উল্লিমাল কুরআনু, উল্লিমাল কুরআনু। দ্বিতীয় লিখেছি খুলিকাল ইনসানু দাঈফা। এখানে অর্থ হবে উল্লিমাল কুরআনু, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তাহলে একই ধরনের বাক্য এই পাশে লিখেছি আল্লামাল্লাহুল কুরআনা, এখানে লিখেছি উল্লিমাল কুরআনু। দেখো আমরা জানি সূরাত আর রহমানের মধ্যে একটা আয়াত আছে আর রহমান আল্লামাল কুরআন, এখানে আমি লিখেছি উল্লিমাল কুরআনু। তাহলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তাই এটা কোরআনের আয়াত হিসাবে লেখা হয়নি, এটা একটি বাক্য হিসাবে লেখা হয়েছে। এই উদাহরণটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, সেজন্য এই উদাহরণটা আমি এখানে উপস্থাপন করেছি। অর্থাৎ এখানে যে উল্লিমাল কুরআনু, এটা কোরআনের আয়াত হিসেবে হয়নি, বরং এটি একটি বাক্য হিসাবে লেখা হয়েছে। এই বাক্যগুলোর মধ্যে একটা পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই, আমি হরকত দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আল্লামাল্লাহু, এখানে আল্লাহ শব্দের মধ্যে আমরা পেশ দিয়েছি, আল কুরআনা শব্দের মধ্যে জবর দিয়েছি, কিন্তু এখানে আল্লাহ শব্দটি আমাদের এখানে নেই, কিন্তু কুরআন শব্দের মধ্যে পেশ দিয়েছি। এখানে দিয়েছি জবর, এখানে দিয়েছি পেশ। এটার পার্থক্যকে আমরা জানবো। দেখো দ্বিতীয় বাক্যে এখানে বলেছি খলাকাল্লাহুল ইনসানা, লক্ষ্য করো খলাকাল্লাহুল ইনসানা, এখানে আল্লাহ শব্দে পেশ দিয়েছি, আল্লাহ শব্দ আছে, ইনসানের মধ্যে জবর দিয়েছি, কিন্তু এখানে খুলিকাল ইনসানু, এখানে আল্লাহ শব্দটি নেই, আবার এখানে নুনের উপরে জবর দেওয়া হয়েছে। কেন? আমরা একটু তারকিবের দিকে লক্ষ্য করি। আল্লামা শব্দটি হচ্ছে ফেল, আল্লাহ শব্দটি হচ্ছে আল কুরআন শব্দটি হচ্ছে ফেল, আল্লাহ শব্দটি হচ্ছে ফাইল, এটা আমরা জানি। তাহলে বললাম আল্লামাল্লাহুল কুরআনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে কোরআন শিক্ষা দেওয়ার কাজটা কে করেছেন? নিঃসন্দেহে আল্লাহ করেছেন। তাহলে আল্লাহটা হচ্ছে কর্তা। আর আমরা ফাইলের ক্ষেত্রে একটি মূলনীতি বলেছিলাম, কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটি ফাইল রফা বিশিষ্ট হবে। তাই এখানে যেহেতু ফাইলটা উপস্থিত আছে, তাই আমরা এটাকে পেশ দিলাম। আল কুরআন হচ্ছে মাফউল, তাই জবর হয়েছে। তাহলে এই বাক্যটার তারকিবটার দিকে আরেকবার লক্ষ্য করো। আল্লামাল্লাহুল কুরআনা, আল্লামা হচ্ছে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল। আর ফাইল হওয়ার কারণে এখানে পেশ হয়েছে, এখানে ফাইলটা উপস্থিত, ফাইলটা এখানে উপস্থিত হয়েছে,
আল্লাহ শব্দটা হচ্ছে ফাইল, আর কুরআনটা হচ্ছে মাফউল। আবার এখানে আসো, এই বাক্যটার দিকে লক্ষ্য করো, দেখো উল্লিমাল কুরআনু, এখানে অর্থ হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে কে শিক্ষা দিয়েছে বিষয়টা এখানে উল্লেখ নেই, অর্থাৎ ফাইলটা ছিল আল্লাহ। আমরা ওই বাক্যে যেটা দেখেছি, ফাইলটাকে বিলুপ্ত করে এইখানে যে মাফউলটা ছিল আল কুরআনা, এই মাফউলটাকে ফাইলের স্থলাভিষিক্ত করা হয়েছে। ফাইলের স্থলাভিষিক্ত করার কারণে এটাকে পেশ দেওয়া হয়েছে। কারণ আমরা জানি নায়েবে ফাইল হচ্ছে মারফুয়াতের প্রকার, এটা রফা প্রদান করবে, এটা পেশ বিশিষ্ট হয়। তাহলে নায়েবে ফাইলটার কাজ হচ্ছে সে ফাইলটাকে বিলুপ্ত করে নায়েবে ফাইলের কাজ হচ্ছে সে ফাইলটাকে বিলুপ্ত করে সে ফাইলের স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ মাফউলটা ফাইলের স্থলাভিষিক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, আমরা দ্বিতীয় বাক্যে যাই। যেমন খলাকাল্লাহুল ইনসানা, খলাক শব্দটি ফেল, আল্লাহ, আর ইনসান হচ্ছে মাফউল মিলে জুমলায় ফেলে। এবার লক্ষ্য করো, এখানে খলাকাল্লাহুল ইনসানা, এখানে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করেছেন? আমরা প্রশ্নের উত্তরে পেয়ে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করার কাজটা যিনি করেছেন তিনি হচ্ছেন কর্তা। তাহলে এই বাক্যে আল্লাহ হচ্ছে এই বাক্যে কর্তা, যিনি প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার এসে দেখো, আমরা বলছি খুলিকাল ইনসানু, এখানে কিন্তু ফাইল আল্লাহ ছিল। এই খুলিকাল ইনসানু এর অর্থ হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে। খুলিকাল ইনসানু অর্থ হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখন মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে আল্লাহ শব্দটি নেই, এই বাক্যে আল্লাহ শব্দটি অনুপস্থিত। আর এই বাক্যে মাফউলটা ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে, তাই এটা হচ্ছে নায়েবে ফাইল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো নায়েবে ফাইলটা হচ্ছে যেটা ফাইলের স্থলাভিষিক্ত হবে, ফাইলকে বিলুপ্ত করে যেটা ফাইলের স্থলাভিষিক্ত হবে। এখন কেন ফাইলকে বিলুপ্ত করতে হবে সেই কারণগুলো আমরা পরে আসছি। এতটুকু এখন মনে রাখো, নায়েবে ফাইল হচ্ছে যেটা ফাইলের স্থলাভিষিক্ত হবে, ফাইলকে দূরে সরিয়ে দিয়ে সে ফাইলের জায়গা দখল করবে, সেটাই হচ্ছে নায়েবে ফাইল। এবার আসো আমরা পারিভাষিক সংজ্ঞার মধ্যে যাই। হুয়া কুল্লু মাফউলিন, হুয়া কুল্লু মাফউলিন, নায়েবে ফাইল এমন প্রত্যেক মাফউল। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম নায়েবে ফাইলটা একটা মাফউল ছিল, সে এমন প্রত্যেক মাফউল। সংজ্ঞাতে প্রথমে উল্লেখ করেছেন হুয়া কুল্লু মাফউলিন, নায়েবে ফাইলটি এমন প্রত্যেক মাফউল। হুজিফা ফাইলুহু, যেটা তার ফাইলকে বিলুপ্ত করে দেয়, অর্থাৎ এটা একটা মাফউল ছিল, তার এক নাম্বার কাজ হচ্ছে সে ফাইলকে দূরীভূত করে দিবে, ফাইলকে বিলুপ্ত করে দিবে, এটা ফাইলের এক নাম্বার কাজ। হুজিফা ফাইলুহু, সে ফাইল এবং স্থাপন করছে, করে নিচ্ছে, নিজেকে দৃঢ়ভাবে স্থাপন করছে। ওয়া উকিমাল মাফউলু মাকামাহু, অর্থাৎ সে মাফউলটা ফাইলের জায়গায়, ফাইলের যে স্থান ছিল সেই স্থানে সে জায়গা দখল করে নিচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, সেটাই হচ্ছে কি নায়েবে ফাইল। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলি, হুয়া কুল্লু মাফউলিন, নায়েবে ফাইলটা এমন প্রত্যেক মাফউল। নায়েবে ফাইলটা মূলত ছিল মাফউল, সেটা পরবর্তীতে ফাইলের স্থলাভিষিক্ত হয়, তার নাম হয়েছে নায়েবে ফাইল। তাইলে হুয়া কুল্লু মাফউলিন, নায়েবে ফাইলটা এমন মাফউল, হুযিফা ফাইলুহু, যেটা তার ফাইলকে বিলুপ্ত করে দেয়, হযফ করে দেয়, দূরীভূত করে দেয়। ওয়া উকিমাল মাফউলু মাকামাহু, অর্থাৎ সে ফাইলকে দূরীভূত করে তার জায়গায় মাফউলকে স্থান করে দেয়, স্থলাভিষিক্ত করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বাক্যগুলোতে তাই হয়েছে। দেখো, এখানে বলেছিলাম খলাকাল্লাহুল ইনসানা দাঈফা, কিন্তু এখানে বলেছি খলিকাল ইনসানু, এখানে ফাইল ছিল আল্লাহ,
এই আল্লাহকে এখানে দূরীভূত করে দিয়ে আমরা সরাসরি মাফউলকে নিয়ে এসেছি, তাই এখানে পেশ হয়েছে। এখানে খলাকাল্লাহুল ইনসানা জবর, কিন্তু এখানে খুলিকাল ইনসানু পেশ। এই পেশ হওয়ার কারণ হচ্ছে আল্লাহ শব্দকে সে দূরীভূত করে দিয়েছে, দূরীভূত করে দিয়ে সে আল্লাহ শব্দের ফাইলের জায়গায় স্থান করে নিয়েছে, ফাইলের জায়গা সে দখল করেছে, সেটাই হচ্ছে কি নায়েবে ফাইল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইতিমধ্যেই ফাইল, নায়েবে ফাইল সম্পর্কে পরিচয় জানলাম। ফাইলের নায়েবে ফাইলের শাব্দিক পরিচয়, পারিভাষিক পরিচয় এবং তারকিবের মাধ্যমে আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ দেখেছি। এবার চলো আমরা দেখে নেই নায়েবে ফাইলকে কেন ব্যবহার করা হয়, কেন নায়েবে ফাইলের প্রয়োজন। এখানে তো ফাইল দিলে হতো, এখানে তো যদি বাক্যটা এভাবে বলা হয়, যদি আয়াতটা এভাবে হতো যে খলাকাল্লাহুল ইনসানা দাঈফা, তাহলে তো বাক্যটা শুদ্ধ হতো। কি কারণে এখানে বলা হচ্ছে খুলিকাল ইনসানু, ফাইলটাকে দূরীভূত করে দেওয়া হয়েছে, কারণটা কি আমরা সেই সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কারণ দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এক নম্বর কারণ হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে ফাইলটি মূলতই ফাইল, ফাইলটি মূলত ফাইল, কিন্তু নায়েবে ফাইলটি কিন্তু মূলত ফাইল নয়। নায়েবে ফাইলটি মূলত ফাইল নয়, বরং নায়েবে ফাইলটি হচ্ছে ফাইলের স্থলাভিষিক্ত, নায়েবে ফাইলটি হচ্ছে মাফউল। নায়েবে ফাইলটি মূলত ছিল মাফউল, যেটা পরবর্তীতে ফাইলের স্থলাভিষিক্ত হওয়ায় সেটা নায়েব হয়েছে, প্রতিনিধি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ফাইলটি মূলত ফাইলই, কিন্তু নায়েবে ফাইলটি মূলত ফাইল নয়, বরং সেটা ছিল মাফউল, সেটা ছিল মাফউলুন বিহি। সেই মাফউলুন বিহি থেকে সে নায়েব হয়ে ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ফাইলটি হচ্ছে সবসময় দেখতে পারবে, একটি বিষয় খেয়াল রাখবে, ফাইলটি হবে মারুফ, ফাইলের ফেলটি হবে মারুফ। আল্লামাল্লাহুল কুরআনা খলাকাল্লাহু, এই ফাইল হচ্ছে খলাকাল্লাহু, আল্লাহ হচ্ছে ফাইল, এই ফাইলের ফেল হচ্ছে খলাক, এই ফেলটা হচ্ছে মারুফ। মারুফ মানে তোমরা জানো যার কর্তা জানা আছে সেটা মারুফ, আর মাজহুল মানে তোমরা সেটাও জানো যার কর্তা জানা নেই সেটা হচ্ছে কি মাজহুল। তাহলে এখানে দেখো খুলিকাল, খুলিকা শব্দটি মারুফ নাকি মাজহুল তোমরা বুঝতে পেরেছ। খুলিকা শব্দটি একটি মাজহুলের সিগা, মাজহুলের শব্দ। মাজহুল মানে হচ্ছে সেটা মাফউলটাই কর্তা হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ফাইলের ক্ষেত্রে ফেলটি মারুফ হবে, আর না মাজহুলের শব্দ ব্যবহার করা হবে। আবার বলছি, ফাইলের যখন ফাইল উপস্থিত থাকবে সেটা দমিরের মাধ্যমে হতে পারে অথবা সরাসরি ইসিমের মাধ্যমে হতে পারে, তখন সেটা হবে, ফাইলের ফেলটা হবে মারুফ। আর যখন ফাইলটি উপস্থিত থাকবে না সেই ফেলটা হবে মাজহুল, সেই ফেলটা হবে কি মাজহুল। প্রিয় শিক্ষার্থীরা, কেন নায়েবে ফাইল ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ফাইলটি যদি প্রসিদ্ধ হয়, ফাইলটি যদি সার্বজনীন হয়, ফাইলটি যদি সকলের কাছে প্রসিদ্ধ হয়, তখন আর ফাইলের ব্যবহার প্রয়োজন নেই। যেমন এই আয়াতের অর্থ হচ্ছে খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষকে কে সৃষ্টি করেছেন এটা বলার প্রয়োজন নেই, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা সবাই জানে, পৃথিবীর সবাই জানে মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাই আমরা এখানে ফাইলকে দূরীভূত করে দিয়েছি, অর্থাৎ নায়েবে ফাইলকে ফাইলের স্থলাভিষিক্ত হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ফাইলটি যদি প্রসিদ্ধ হয় তখন সে ফাইল উল্লেখ করতে হয় না, বরং মাফউলকে ফাইলের স্থলাভিষিক্ত নায়েবে ফাইল হিসাবে উপস্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি অন্যতম কারণ হচ্ছে বাক্য সংক্ষেপ করার ক্ষেত্রে ফাইলকে বিলুপ্ত করে, ফাইলকে দূরীভূত করে তার স্থলাভিষিক্ত মাফউলকে নিয়ে এসে নায়েবে ফাইল উপস্থাপন করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই বাক্যকে সংক্ষেপ করা হয়েছে না ফাইলকে দূরীভূত করে। তাহলে আমরা আজকে জানলাম ফাইল ও নায়েবে ফাইল। ফাইলের ক্লাস ইতিমধ্যে আমরা ইতিপূর্বে জেনেছি, আজকে আমরা জেনেছি
নায়েবে ফাইল। নায়েবে ফাইলের শাব্দিক পরিচয়, নায়েবে ফাইলের পারিভাষিক পরিচয়। এক কথায় বলতে গেলে নায়েব মানে হচ্ছে স্থলাভিষিক্ত, আর নায়েবে ফাইল মানে হচ্ছে ফাইলের স্থলাভিষিক্ত, ফাইলের প্রতিনিধি। পারিভাষিক সংজ্ঞা যদি এক কথায় বলতে হয় তাহলে আমরা এভাবে বলতে পারি, নায়েবে ফাইল হচ্ছে এমন প্রত্যেক মাফউল, নায়েবে ফাইল হচ্ছে এমন প্রত্যেক মাফউল যা ফাইলের স্থলাভিষিক্ত হয়, যা ফাইলের জায়গা ফাইলকে দূর করে দিয়ে ফাইলের জায়গা সে দখল করে নেয়, স্থলাভিষিক্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, নায়েবে ফাইলের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবে, নায়েবে ফাইল আমরা কিভাবে বুঝবো? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিম্নের বাক্যগুলো থেকে নায়েবে ফাইল বের করো। তখন আমরা নায়েবে ফাইল বের করব হচ্ছে যখন আমরা দেখব ফেলটি ফেলে মাজহুল, তখন বুঝতে পারবো তারপরের শব্দটি নায়েবে ফাইল। প্রিয় শিক্ষার্থীরা, নায়েবে ফাইল ব্যবহার করার কারণের মধ্যে আমরা বলেছিলাম, নায়েবে ফাইল ব্যবহার করার কারণের মধ্যে বলেছিলাম ফাইলটি যদি সার্বজনীন হয়, প্রসিদ্ধ হয়, তখন আর ফাইলের প্রয়োজন ফাইলকে উল্লেখ করার প্রয়োজন নেই। আবার নায়েবে ফাইল উল্লেখ করার আরেকটি কারণ হচ্ছে বাক্যকে সংক্ষেপ করা। আমরা আজকে যে ক্লাসটি করেছি, আমরা আশা করছি তোমরা যেখান থেকে আমাদের ক্লাসকে দেখছো, যদি প্রত্যেকেই মনোযোগ সহকারে তোমরা যদি লক্ষ্য করো, খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারো, আমরা সেখানে তোমাদের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে জীবন পরিচালনা করো। আবারও দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।